सूरतुल हश्र 7 नंबर आयत में अल्लाह पाक रब्बुल आलमीन ने फरमाया मा आताकुमुर रसूलु फखुदूहु व मा नहाकुम अन्हु फंतहू। अल्लाह पाक रब्बुल आलमीन ने फरमाया रसूल তোমাদেরকে যা দান করেন তা তোমরা গ্রহণ করো এবং রাসূল তোমাদেরকে যা থেকে বিরত রাখেন তা তোমরা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতের মধ্যে ফরমায় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূলে যা তোমাদেরকে দিবা তা তোমরা গ্রহণ করো আর আল্লাহর রাসূলে যে সমস্ত বিষয় থেকে বিরত রাখবা যে সমস্ত বিষয় থেকে নিষেধ করবা তা থেকে তোমরা বিরত থাকো। এখন আল্লাহর রাসূলে কি কি দিয়া গেছেন আমরারে, আল্লাহর রাসূলে আমরারে কোন কোন আদেশ করছেন আর আল্লাহর রাসূলে আমরারে কোন কোন জিনিসটাকে নিষেধ করছেন, এই সমস্ত জিনিস যদি আমরা বুঝাই তাহলে আমরা কে কে পাইমু। আল্লাহর রাসূলে আমরারে কোন কোন আদেশ দিলা আর কোন কোন কাজ থেকে নিষেধ করলা এটা আমরা কই পাইমু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যদি যাই তাহলে আমরা দেখতে পাইমু আল্লাহর রাসূলে আমরা লাগি কি রাখিয়া গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমি তোমাদের কাছে দুই জিনিস রাখিয়া গেলাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তুমি কেন গোমরা হইতে না, তুমি কেন পথভ্রষ্ট হইতে না যত সময় পর্যন্ত এই দুই জিনিস তুমি কেন পকড়াইয়া ধরবা। আল্লাহর রাসূল ফরমান আমি দুই জিনিস রাখিয়া গেছি, এই দুই জিনিসকে তুমি কেন যত সময় পর্যন্ত আঁকড়াইয়া ধরবা তত সময় পর্যন্ত তুমি কেন গোমরা হইতে না। এই দুই জিনিস কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব আর সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আমার কাছে দুই জিনিস রাখিয়া গেছেন কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব আর আল্লাহর রাসূলের সুন্নাত, হাদিস মুবারক আল্লাহর রাসূলের সুন্নাত। এখন আমরা কোরআন এবং হাদিস আমরা প্রত্যেকে সরাসরি যদি পড়িতাম পারি তাহলে বুঝতাম পারি না, আর অনেক মানুষ আছে আমরা পড়িতামও পারি না, তাহলে আমরা দ্বারস্থওয়ালা কোন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেন জ্ঞানী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করো যদি তুমি যেন জ্ঞানী না হও, জাননেওয়ালা মানুষের কাছে জিজ্ঞাসা করো যদি তুমি যেন জাননেওয়ালা না হও। তাহলে আমরা দ্বারস্থ আর প্রয়োজন হইল উলামায়ে কেরামের আমরা দ্বারস্থ হইতে লাগবো। কোরআন এবং হাদিসকে ফলো করতে হইলে, কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হইলে আমরা উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া লাগবো। উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া ছাড়া আমরা ভিন্ন কোনো পথ নাই। আর এই মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে শিক্ষা অর্জন করার লাগি বাইর হইল সে আল্লাহর রাস্তার মধ্যে, যে শিক্ষা অর্জন করার লাগি বাইর হইল সে আল্লাহর রাস্তার মধ্যে। এই সমস্ত আয়াত এই সমস্ত হাদিসের মধ্যে শিক্ষা বলতে যে শিক্ষা বোঝানো হয় এটা হইল ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা। হাদিস শরীফের মধ্যে যত জায়গা শিক্ষার গুরুত্ব শিক্ষার ফজিলত কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত আছে সব ধর্মীয় শিক্ষার উপরে, ইসলামিক শিক্ষা। হ্যাঁ, জাগতিক শিক্ষা দুনিয়াবী শিক্ষা এটাও ইসলামের মধ্যে নিষিদ্ধ নয়, এটার প্রয়োজন আছে। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে বেশি যেটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, বেশি যেটার উপরে তাকিদ দেওয়া হয়েছে এটা হইল ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। আপনার আমার ধর্ম যেটা ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের সূচনা, এই ইসলাম ধর্মের আরম্ভণী যে শব্দ দিয়ে আরম্ভ হয়েছে এই শব্দ হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার রবের নামে, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার ওই রবের নামে আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন।
তো ইসলাম ধর্মের সূচনা আল্লাহর রাসূলের কাছে ওহীর আরম্ভ হয়েছে যে শব্দ দিয়া, এটা হলো ইকরা, আপনি পড়ুন। তো ইসলামের মধ্যে পড়ার কত বেশি গুরুত্ব, পড়ার কত বেশি ইসলামের মধ্যে তাকিদ, এটা আমরা সাধারণভাবে বুঝতে পারি।